এই কোন সমাজে বসবাস করছি আমরা, যেখানে টাকার কাছে হার মানছে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক? জানা যায় উত্তর 24 পরগনার বাগদা থানার উত্তর পাঁচপোতা গ্রামের 35 বছরের মুসলিমার 16 বছর আগে বিয়ে হয় নদিয়ার ধানতলা থানায় পানিখালি হুদা গ্রামের শরীফুল মণ্ডলের সাথে। তাদের দুটো ছেলে সন্তানও আছে। অভিযোগ, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মুসলিমার উপরে অত্যাচার করত দিনের পর দিন। জামাইয়ের চাহিদা মেটাতে বাধ্য হয়ে জমি বিক্রি করে 2 লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছিল মুসলিমার বাবার বাড়ি থেকে। তবুও মুসলিমার উপর তার স্বামী অত্যাচার চালিয়েই গেছে দিনের পর দিন। জানা যায় অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমা বাপের বাড়ি পালিয়ে চলে যায় বহুবার। যতবার মুসলিমা বাবার বাড়িতে গেছে ততবার তার স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে মুসলিমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু এতদিন কার সমস্ত অত্যাচারকে পেছনে ফেলে আজ দুপুর 1টার সময় শরীফুল তার নিজের শোবার ঘরের দরজার ভেতর থেকে আটকে দিয়ে শাবল দিয়ে একের পর এক প্রহার করে নিজের স্ত্রী মুসলিমাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেয়। জানা যায় পরবর্তীতে তাদের বড় ছেলে সিঁড়ির ঘর দিয়ে ভেতরে ঢুকে তার মায়ের কাছে যায়। তখনই সে ফোন করে তার মামা বাড়িতে সব ঘটনা বলে। তারপরেই তসলিমাকে নিয়ে আরংঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বলেন সে চিরনিদ্রায় চলে গেছে। তারপরে ধানতলা থানার পুলিশ তসলিমার শীতল দেহটি ধানতলা থানায় নিয়ে আসে। এই ঘটনার কথা শুনেই মুসলিমার বাড়ির লোকজন ছুটে আসে শরীফুলের বাড়িতে। অভিযোগ, তারপরেই সুযোগ বুঝে সাইকেল নিয়ে পালিয়ে ধানতলা থানায় আত্মসমর্পণ করে শরীফুল। তারপরে মুসলিমার বাড়ির লোকজনেরা শরীফুলের কঠোর শাস্তির দাবিতে ধানতলা থানায় এসে সোচ্চার হয়। এদিকে ধানতলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে শরীফুলের বাড়ি সহ ঘিরে ফেলে পুরো এলাকা। আজই মুসলিমার শীতল দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ধানতলা থানার পুলিশ। আপনার নাম কি? আমার নাম আছে শাকিলা মণ্ডল। এইবার আমার হাতে বাড়িতে জিনিসপত্র আমি বড় বোন দিয়ে এলাম, ঈদ করবেন গেল বোনের একটু কিছু দিয়ে আসি। ও দুলা ভাই দিয়ে আসি, কিছু দুলা ভাই বাড়ি ছিল, দুলা ভাই সাথে ভালো ব্যবহার করিস, পেশা কিছু বলিনি, বলে যে যাহা বাড়ি এসে তাহা ওর নিয়ে গিয়ে মেরেছে। তোর সম্পর্ক রাখিস কেন ওদের সাথে সম্পর্ক রাখতে মানা করেছি, তোর এইসব জিনিস দিতে এসে কেন বলে বাড়িও পৌঁছায়নি, এর মধ্যে মেরে ফেলেছে। ঘরের মধ্যে নিয়ে গিয়ে মেরে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরে গ্রিল তালা দিছে। ছেলেটা বাইরে বাথরুমে, আর কেউ নেই বাড়ি। এইবারটা হাসিকে ওর সাপল দিয়ে মেরেছে, মেরে ও একবার চিনে যে উঠে ছেলেটা দৌড়ি গেটের কাছে গিয়ে দেখে গ্রিল দেওয়া রয়েছে, এই তালা দিয়া। এখন মেয়েরে সাপল দিয়ে মেরে ঘরে গ্রিল তালা খুলে দিয়ে থানায় একা একা সাইকেলে থানায় এসে নিজে সিলিন্ডার হয়েছে। আর ও তখন ছেলেটা তখন ট্রেনে বের করেছে ঘরের মধ্যে, বারান্দায় দেখেছে মা মরে গিয়েছে। কখন জানতে পারলেন আপনার এরকম হয়েছে? আমরা তো আমার তখন একটা পরে জেনেছি, 1:30 মতো। আর ঘটনা ঘটেছে কখন? ওই একটা পরপরই, একটা সময় আজকে একটা সময়। আজ একটা সময়। আচ্ছা, কি চাইছেন আপনারা? প্রশাসনের কাছে এসেছিলেন, লিখিত জমি অভিযোগ জমা দিয়েছেন? পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন? হ্যাঁ, লিখিত সব জমা দেওয়া হয়েছে। আর এখন সব কাগজপত্র সব জমা টমা দিয়েছে, এখন সব ঠিকঠাক হয়ে পারে। বিএম তো মারা ধরা করে, ওর মারা ধরা করে, শুধু আমরা গিয়ে রেখে দিই আর বলে কি ও মা ও বউ, আমার তো বাচ্চা দুটো কি হবে, ওর সাথে বাচ্চাদের এখন কি হবে? ঠিক আছে, হবে না, তোর বলে দুটো বাচ্চা আছে আমার কোনে দিবি। ওই আমার বোনের নাম কি? আমার বোনের নাম ফেরদৌসী, মুসলিমা ফেরদৌসী করে ডাকে। শুধু মাঝে কালকে আমার কাছে ভর্তি বসে, আমার একটা উন্না কিনে দে, দোকানে বসে দেখে উন্না নেই আমার গায়ে। আমার বাস আমি বলছি দুবানি কিনে দিয়ে ওই কত বছর আগে বিয়ে হয়েছিল? কত বছর আগে বিয়ে হয়েছিল? বাচ্চা কাচ্চা কি? ছাগল দিয়ে গেলে জামাই কি করেন? দোকান আছে, বাড়ি দোকান। কি নাম কি ওর যে মেরেছে? এখন কি শাস্তি চাইছেন? আমরা ওদের ফাঁসি চাই না, আমার পুলিশ আছে, ওর এক খবর এলো। আপনার নাম কি? আমার নাম গোলেহার মণ্ডল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।